ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়, হ্যাঁ ভয় কিছু না হারানোর ভয়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় স্যার এটা কি করেন স্যার? মানে শিউলির অন্য জায়গায় কাজ ছিল, আমি ওখান থেকে হচ্ছে সিনাই নিয়ে কথা কম তো সিনাই মেনে আনার দরকার নেই। আমার খাবারের ব্যবস্থা হয়ে গেছে, আমি এখন সুখে শান্তিতে খাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। আমার দরকার নেই শিউলি বেলি কলি এগুলো আমার দরকার নেই। ঠিক আছে, পণ্ডিতি কম কর। ওয়ালাইকুম সালাম। ওই সকালবেলা তো ময়লা নিয়ে গেছে, আর ময়লা ফেলানো লাগবে না। ভাই আমি ময়লা আনলাম না, আমি একটু কথা বলতে আসছিলাম, অন্তরার সাথে একটু কথা আছে। তুমি না? চিন্তাই করিনি, সরি। ঠিক আছে, ভালো আছেন ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভাই। আচ্ছা, অন্তরের সাথে কি কথা? অন্তরার সাথে একটু কথা ছিল, মানে একটু দরকার ছিল। কি দরকার? না, ওর সাথে আমার একটা ঘটনা ঘটছে তো, এটার জন্য একটু সরি বলতে আসছি। ওর সাথে ঘটনা ঘটছে? হ্যাঁ, একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। কি ঘটনা বলো তো? আচ্ছা ভাই, এটা ওরা আমার পার্সোনাল ব্যাপার। ও ওটা তোমার পার্সোনাল ব্যাপার না। আসলে হয়েছে কি ভাইয়া, ও আমার একটু বেশি পার্সোনাল তো, মানে আমরা একই মায়ের পেটের ভাই বোন। আমাকে একটু আগে বলতে হবে তোমার কি হয়েছে। সেটা জানি আপনারা ভাই বোন, মানে আমি একটু মানে ওর সাথে জাস্ট ওর সাথে কথা বলে 5 মিনিট কথা বলে চলে যাবো না। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু কি বলবো আমাকে একটু বলো তো। মানে ওর একটু সরি বলবো। কেমনে বলবো সরি বলো তো, আমি তো দেখি ও আবার রাজি নাও হতে পারে। ভাই এটা আপনার আমি কেমনে বোঝাবো? ওর জাস্ট কি বলবো একটু কি বলো দেখি। মানে বলতাম যে ভাই তোমার সাথে যেটা হয়েছে, যে ঘটনাটা ঘটছে, এটার জন্য আমি অনুতপ্ত, আমি সরি। ও তুমি ভাই বলে ডাকো? না না ভাই কেন বলবো, মানে আপনি কিন্তু ও তো এই সরিতে রাজি হবে না। আমি তোর ভাই, আমি চিনি ওকে, ওর অনেক রাগ, ও রাজি হবে না। প্লিজ অন্য কিছু একটা পদ্ধতি বের করো সরি বলার। প্লিজ আমি একটু কথা বলে। আমাকে প্লিজ বললাম নাই তো, তুমি আগে সরি কেমনে বলবা, ও রাজি হবে কিনা এটা আমার দেখতে হবে। তুমি এক কাজ করো, ভাই চলেন এই পাশটাতে হালকা ঝোপঝাড় আছে, নিরিবিলি জায়গা, ওইখানটাতে যাই দেখি, তাহলে পান্না ভাই আরামে ওখানটাতে ডেটিং মারতে পারবে। পান্না ভাই আরামে ডেটিং মারা লাগবে না। আরে চলেন। ওই মিয়া এত কথা কাউকে পান্না ভাইরে কইছি না কোনো ডেটিং মিটিং মারা লাগবে না। চলো চুপচাপ চলো। আপনি চেপতেছেন কিসের জন্য এরকম করে? ওই মিয়া চেতমুনা মানে ফাইজলামি করো নাকি? তোমার পান্না ভাই কই প্রেম করবো কই না করবো এটা কি দায়িত্ব তোমার আমার? ওই মিয়া এটা কি আমরা এই দায়িত্ব লয়ে বই রইছি? দায়িত্ব না তো ভাই, এটা পান্না ভাই আমাদের ভাই ব্রাদার মানুষ, উনি একটু আরামে ডেটিং মেটিং মারবে, এটা আপনার আমার দায়িত্ব না? ওনাকে একটু হেল্প করতে পারি না? কোনো হেল্প নাই, ওর জন্য কোনো হেল্প নাই, আর আমরা খুঁজতে পারবো না এইসব কিছু, কিচ্ছু খুঁজবো না, কিচ্ছু পারবো না, চুপচাপ থাও। আর ওই আমি যে কইলাম আমার ভার্সিটি আছে, তুমি আমার ভাষা দিয়ে রাখে কেন? যখন আপনারে পান্না ভাই কইলো যে কালকে এরকম কাজ আছে করতে পারবা কি পারবা না, তখন তো আপনি হাসা জি ভাই ওকে হয়ে যাবে, আর এখন আপনি আমার উপর চিল্লাইতেছেন আমি ভাষাই দিছি। তাহলে আমি যে কইলাম যে ভার্সিটি আছে, তুমি তাহলে কেন বললা যে ভাই না না ভার্সিটি নাই, ভাই ভার্সিটি না গেলে হবে কেন? এটা কেন বললা? আপনি কোন দিন ভার্সিটিতে যাই ক্লাস করছেন? একটা দিন নাই ক্লাস করলেন ভাইয়ের জন্য। ওই বেটা এটা তো তোর ভাই, এটা কি আমার ভাই? আর তোর ভাইয়ের লেগে আমি ক্লাস বন্ধ করবো কি লেগে? হ্যাঁ ও আপনার ভাই না? আমার কোনো ভাইটাই না, আর তুই ওর লাগে রাত্রে ঘুমাবি, তুই আমার রুমে আবি না। আর লেপনাস কেন? এই বেটা তুই আমার রুমের টেডেনাস কেন? আরে ভাই আপনি আমার তো তারা মানে পান্না ভাইয়ের থেকে তো আপনি আমার সাথে বেশি কাছের ক্লোজ, তো আমি আপনার লগে ঘুমাবো না? আর পান্না ভাই তাই না মোটা টোটা মানুষ, কই ঘুমাবো চিপা জায়গার মধ্যে? আপনি আমি আরামে ঘুমাই।
তুই ধান্দাবাজি বন্ধ কর, তুই তোর পান্না ভাইয়ের লগে যায় থাক ভাই, আমারে তুই আর ডাকিস না এইসব বিষয়, আমি আমু না তোর লাগে, প্লিজ যা। আমি তো ডাকিই নি ভাই আপনাদের। যা তুই তুই তোর লোকেশন খুঁজে বেড়া, চলেন চলেন। পড়ার টাইমে ফেসবুক, আমি অপুকে এমনিতেই ছাড়ে তোরে। সকাল সকাল একটা মেজাজ খারাপ একটা সিচুয়েশন ঘটলো। এই কি হয়েছে মানে? আসিফের সাথে তোর রিলেশন আছে? আসিফ? কোন আসিফ? কোন আসিফ? আসিফকে চিনো না তুমি? না ওই যে শেষরা আসিফ। ভাইয়া তোমাকে আগেও বলছি ওর সঙ্গে আমার কোনো রিলেশন নেই। এই একদম মিথ্যা কথা বলবি না, আমার দিকে তাকায় বল, আমার চোখের দিকে তাকায় বল। তাকাই বলছি, সত্যি কোনো রিলেশন নেই ওর সঙ্গে আমার। রিলেশন নাই না? সত্যি নেই। তাহলে একটু আগে বাসায় এসে তোকে সরি কেন বলতে চাচ্ছিল? এই চুপ, আমি সব জানি। তুই ওর উপর রাগ করছিস, কোনো একটা কারণে তোদের মধ্যে অভিমান চলতেছে। আর এই অভিমান, সরি বলা, মানানো, এগুলো একটা রিলেশনশিপের মধ্যে হয়। তোদের মধ্যে রিলেশনশিপ আছে, আমি জানি। ভাইয়া বলতেছি তোর সঙ্গে আমার কোনো রিলেশন নেই অনেক দিন থেকে, অনেক আগেই ব্রেকআপ। ইভেন আমার লাইফে এখন নতুন একজন এন্ট্রি করছে ভাইয়া। আরে বাবা, একটা যাইতে পারলো না আরেকটা এন্ট্রি করে বসছে। পরিবারের নাম উজ্জ্বল করতো। এটাও কি আসিফের মতোই নাকি ফটকা? না, এটা অনেক ভালো ব্যাকগ্রাউন্ড, ওর ফ্যামিলি, ও বাবার বিজনেস দেখাশোনা করে, ওর থেকে অনেক কিউট। না না, তোর কিউটের ডেফিনেশন দেখি আসিফও তো একটা টাইমে কিউট ছিল। আসিফকে দেখার পর আমি বুঝলাম আচ্ছা এটা কিউট। দেখি তোরটা দেখি এখন। ভাইয়া ওকে আমি কখনো কিউট বলিনি, আর এটা অনেক কিউট। দেখি না কিউটটা কই? আবার পচাবা না তো। এইটা নতুনটা, এটা তো আমাদের পাশের বাসার না, রহিম চাচার মতো লাগে, ওর ছেলে মনে হয় না? তুই বলছিস পচাবা না। পচাইতেছি না তো, আমি বলতেছি আসিফের থেকে অনেক কিউট, এটা অনেক কিউট। কিউট না বল? অনেক কিউট। হ্যাঁ, তাড়াতাড়ি ব্রেকআপ করে ফেল। শোন, ব্রেকআপ করে ফেল না মানে? না না, তুই জুম করে দেখো। হ্যাঁ আমি জুম করে দেখছি। শোন, একটা কথা আমি সিরিয়াসলি বলতেছি, আসিফের সাথে মেলামেশা বন্ধ কর। যদি থাকেও মেলামেশা বন্ধ কর। হি ইজ নট আ গুড পারসন। আমি ওকে চিনি, আর ওকে নিয়ে আসিস একদিন কথা বলবো। সত্যি কথা বলবা? হ্যাঁ সত্যি কথা বলবো। ওকে ভাই, তুমি তো ভালো। কেন কেন ভালো? আচ্ছা শোন, আসিফের সাথে তোর কিছু নাই তো? ভাইয়া বলতেছি তো নাই। এইটা কি দেখাইলাম তোমাকে এখনই? তাহলে আসিফে যখন বললাম যে তোর রাগ ভাঙানোর জন্য চকলেট লাগবে, তাহলে আমার চকলেট এনে দিল কেন? দাও। তোমাকে দিব আমি এগুলা? দাও। আনছে তো ভাইয়া, রাগ তো ভাঙবে না। চকলেট খেতে সমস্যা কি? চকলেট খেতে সমস্যা কি? আজীব ভাই, আপনি এটা কি জায়গা ঠিক করে দিছেন? মাথার উপরে রোদ, আর পান্না ভাই তো এইখানটাতে বয় ডেটিং মারলে আরো কালা হয়ে যাবো গা। আর এটার মাঝখানে একটা বর্ডার দিছেন, বর্ডারে কেউ প্রেম করে? রোদ, তোমার পান্না ভাইয়ের ভিটামিন হইব শরীরে, রোদে ভিটামিন আছে। এই দুপুরের রোদে ভিটামিন থাকে? কথা কম। আর এই যে দিছি না, এটা হইছে ওকে ভালোবাসার সেতু বন্ধন। এই সেতু দিয়ে ওরা উপরে উঠ, বুঝছো? আর এত মায়া কে তোমার, এত দরদ বায়া বায়া পরে কে তোমার পান্না ভাইয়ের লেগা? ওই দরদ তো ভাই, ভাই ব্রাদার না আপনি? খালি পান্না ভাই, প্রবলেমটা কি? আপনি পান্না ভাই সহ্য করতে পারেন না কেন? তোমারে এমন কাম করমু আমি, তুমি আর তোমার পান্না ভাই কইলাম যাইতে কইব। পান্না ভাইয়ের লেগে এত দরদ, এত মায়া তোমার, কি পানি পাড়া খাওয়ায় নাকি রাত্রেবেলা? পান্না ভাই পান্না ভাই পান্না ভাই পান্না ভাই লাগাইছে। এই জায়গায় বইব, এই জায়গা ফিক্সড, দুইজন এই জায়গায় বইব। হীরা, চুনি, পান্না, ডিরেক্ট পান্না। হ্যালো বাবা। কিরে মা, কেমন আছিস? এই তো ভালো, তুমি কেমন আছো? সবাই ভালো। মা কেমন আছে? আছি সবাই ভালো। জামাই আজকে বাসায় আছে? হ্যাঁ বাসায় আছে। তোর ওই রমজান কাকা ছিল না? হ্যাঁ হ্যাঁ রমজান কাকা, কি হয়েছে? না কিছু হয় নাই। তার মেয়ে রথি আছে না? রথি ওই যে ঝাবিতে পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মেয়ে তো হোস্টেলে থাকে। ওর হোস্টেলে নাকি কি ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে বাবা? কি জানি, পলিটিক্যাল ঝামেলা।
কয়েকদিন বাইরে থাকতে হবে, এ কারণে তোদের বাসায় যেতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা বাবা শোনো, তোমার জামাই তো অফিস করে, কিন্তু বাসায় তো থাকা হয় না, মানে আমারও তো থাকা হয় না, তাই না? আর এইসব নিয়ে কিভাবে ম্যানেজ করবো বলো? পসিবল না, তুমি অন্য কোথাও ম্যানেজ করবা। এখন অন্য কোথায় কিভাবে সম্ভব বুঝতেছি না। না না বাবা, সম্ভব না। আচ্ছা ধরো তোমার জামাইয়ের সাথে কথা বলো। বাবা কথা বলো। বাবা আসসালামু আলাইকুম। কেমন আছো সাজ্জাদ? আমি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বাবা? আমাদের রমজানের মেয়ে তোমাদের বাসায় কয়েকদিন থাকতে চাচ্ছে। জি বাবা, কোনো অসুবিধা নাই তো। অসুবিধা না থাকলে পাঠিয়ে দেব। হ্যাঁ বাবা, এটা তো ভালোই হলো। আর বাবা আপনাদের ওই যে নিশা তো একা থাকে, তাহলে যদি ও আসে তাহলে একসাথে কথাবার্তা বলতে পারলো, সময়টা ভালো কাটবে। না না বাবা, কোনো অসুবিধা নেই, আমাদের বাসাতে মেহমান আসলে আমরা আরো খুশি হই। আচ্ছা ঠিক আছে, রাখলাম। শরীরের প্রতি যত্ন নিও। আল্লাহ হাফেজ। জি বাবা, কোনো সমস্যা নেই বাবা, ভালো থাকবে। যাও ডাক। তুমি কাকে আসতে বলছো? আমি তো জানি না বাবা, তুমি তো চেনো, বাবা তো চেনে। তুমি চেনো? আমি তো চিনি না। আমি চিনলে তো আমি আসতে বলতাম, তোমাকে মাতবরি করতে বলছে কে? আরে মাতবরি কই করলাম? তুমি তো ইশারা দিচ্ছিলা ওই যে ব্যালেন্স করার জন্য, আমি তো ব্যালেন্স করলাম। আমি ইশারা দিচ্ছিলাম যে তুমি কেটে পড়ো, কেটে পড়ো। এই পেইন্টটা নিও না মাথায়। তুমি কি ইশারা বুঝো না? সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো না তুমি? আমি কি জানি নাকি তুমি এইটা মানে যে কেটে পড়ো? আমি জানি। তুমি আমাকে বললা যে ব্যালেন্স করো, ব্যালেন্স করো, আমি ব্যালেন্স করলাম। তুমি কি হ্যাঁ, এত বছর তুমি আমার সঙ্গে সংসার করছো, তুমি বুঝতে পারো না আমি কি বলি? হ্যাঁ, মানুষ তো বইয়ের নিঃশ্বাসের শব্দ শুনে বুঝতে পারে কি বলতে চায়। আর তুমি তুমি এরকম কেন? আচ্ছা বাবা, তুমি বাবা একজনকে একটা হেল্প চাইছে, একজনকে রাখতে বললো, তাতে অসুবিধার কথা আমাকে বলো। আর আসলে তো তোমার জন্য সুবিধাই, তুমি মাঝে মাঝে বাসায় একা থাকো, ও আসলো, গল্প করলা, সময়টা তোমার কেটে যাবে, তাই না? ও তুমি এত কিছু ভাবো তাইলে? এই তুমি কি লঙ্গরখানা খুলছো যে সবাইকে তোমার বাসায় তুমি উঠাবা যে আসেন আসেন আমার বাসায় আসেন? আচ্ছা তুমি বাসায় থাকো না, আমি বাসায় থাকি না, সারাদিন টায়ার্ড হয়ে আমি বাসায় ফিরি, তুমি এক গ্লাস পানি ঢেলে খেতে পারো না, তোমাকে আবার পানি মুখে তুলে খাওয়াইতে হয়, আর তুমি এখানে মেহমান দাওয়াত দিয়ে আনতেছো, রান্না করবে কে? আমি রান্না করতে পারবো না। হ্যাঁ, তো তোমাকে রান্না করতে বললো কে? আর ও তো মেয়ে, আর ও আসলে মাঝে মাঝে ও রান্না করবে, অসুবিধা কি? আমরা সবাই মিলেমিশে খেলাম। ও নাও ইটস ক্লিয়ার টু মি, মানে আমার রান্না খেতে খেতে তোমার আর ভালো লাগে না, পেটে চড় পড়ে গেছে, এখন ওই মেয়ে তোকে রান্না করে খাবে, তাই না? তাহলে বললে তো পারো যে তোমার রান্না আমার ভালো লাগে না, তুমি চলে যাও। আমি কি বলছি নি সেই কথা একবারও? হ্যাঁ বলো। হ্যাঁ, আর তুই বলতেছো আমি বাসায় থাকি না। ওকে ফাইন, তোমার সমস্যা তো কেউ বাসায় থাকে না, আমি থাকলাম বাসায়, অসুবিধা কি? একটা মেহমান আসবে বাসায় থাকতে তো অসুবিধা নেই। তুমি তো কখনো আমার জন্য বলো না সাজ্জাদ যে বাসায় থাকবো। তোমার কখনো মনে হয় যে আমি একা একা বাসায় থাকি আমার কত খারাপ লাগে, আমার কেমন লোনলি ফিল হয়? তুমি সেটা বলো। এখন একটা মানুষ বাসায় আসবে, একটা মেয়ে বাসায় আসবে, তুমি এখন বাসায় থাকবা, তাই না? এই মেয়ে কতটা ভিনডিকটিভ, ডেঞ্জারাস। এই মেয়ে এতটাই উগ্র যে সে ক্লাস 5 থেকে প্রেম করে, মানে তুমি খাল কেটে কুমির আনতেছো। আচ্ছা এই মেয়েটাকে একটু বলো তো আমাকে। কেন বাবা তোমাকে বলেনি? আমার রমজান চাচার মেয়ে সে। ও আচ্ছা, তোমাদের ফ্যামিলি সবাই কি এরকম? মানে মনে করো ক্লাস 5 থেকে প্রেম করো, তাই তো? তোমার কি আমাকে দেখে তাই মনে হয়? হ্যাঁ, মানে জিজ্ঞেস করলাম আর কি। তুমি যেভাবে হাইপার, সেও হাইপার, তুমি বললা, এই জন্য বললাম আর কি। তুমি যেহেতু মেহমান দাওয়াত দিয়ে আনছো, তুমি মেহমানকে রান্না করে খাওয়া, তুমি তার সেবা করবা, আমি এসবের মধ্যে নাই, আমাকে এসবে তুমি টানবা না। এটা একটা বসার জায়গা, এইরকম মাঝখান দিয়ে এটা কি কি বলো? এটা তো ধরো তুমি ধরে নাও না, এটা একটা কেবল কারের তার, মনে করো যে তুমি মালয়েশিয়ার ওইখানে চলে গেলা। এত মানে এত কথা তুমি কোথায় পাও বলো তো? এটা একটা জায়গা হইলো বসার, মাঝখান দিয়ে দুইটা তার একদম সোজা সোজা আসমানে চলে গেছে, চারপাশে কি অবস্থা। আমি তোমারে বুঝাই। জিনিসটা হচ্ছে তুমি যদি কক্সবাজারে যাও কি পাবা? শুধু পানি পাবা। ওইখানে তাকাও, পানি আছে। তুমি যদি বান্দরবন যাও কি পাবা? উঁচা নিচা জায়গা পাবা। এই যে কত উঁচা নিচা জায়গা। একটা কথা বলি, এটা পানি আর কক্সবাজারের সাথে মিলাইতে শোনো, ওটা একটা ডোবা, বুঝছো? জিনিসটা হচ্ছে যে তুমি ফিল করো না, এই যে একটা কি সুন্দর একটা, চোখ বন্ধ করে মনে করো একটা ঘ্রাণ নাও। হ্যাঁ দেখছো একটা কি, শুনো, নিঃশ্বাস নিতে গেলে ধুলা ঢুকে, ধুলা, আর সেটাতে আমার অ্যালার্জি আছে, বুঝছো? তোমার নাকের
ছিদ্রটা ছোট, এই জন্য ঢুকে না গন্ধ ঠিক মতো। শুনো, নিজের দোষগুলি যখন এইভাবে করে ছড়ায়া ছিটা ময়লা নর্দমার মাঝখানে এটা বসায়া যদি এরকম দোষ ঢাকতে থাকো, মানে এমনি তো হয় না আসলে, তাই না? মানে প্রেম করতে আসছি না রোদ খাইতে আসছি আমি তো বুঝতে পারতেছি না। আরে প্রেমই করতে আসছি। শুনো, এই যে তুমি দেখো, তুমি গন্ধটা কি পাইছো? বকুল ফুলের যে কি একটা গন্ধ পাইছো তুমি? বকুল ফুলের গন্ধটা, বকুল ফুলের গন্ধ তুমি কোথায় পাইতেছো? তুমি এই যে দেখো, বকুল ফুলের গন্ধ পাইছো তুমি? আরে ওই যে বকুল গাছ, বকুল ফুলের গাছ দেখো না? এটা বকুল গাছ না, এটা কৃষ্ণচূড়া। আরে ফুল তো ফুলই, একটা হইলেই হয়েছে, গন্ধটা হচ্ছে আসল, তাই না? ফুলই চিনো না, ফুলের গাছ দেখাইতেছো? ছি! আরে দূর এইগুলা। এই শোনো, তোমারে নিয়া যে হারে মনে করো নতুন নতুন জায়গায় যায়, এরপর তো মনে করো যে বাংলাদেশ সরকারের নতুন জমি কেনা লাগবে, তাই না? জায়গা তো আর বাদ নাই। আর যেই দুইটা বডিগার্ডরে তুমি এইখানে নিয়ে আসছো আমাদেরকে পাহারা দেওয়ার জন্য, তারা তো দিব্যি ছায়ার নিচে বসে বসে বাতাস হাওয়া ছায়া সবই খাচ্ছে। তোমার না আসলে ভালো কিছু সহ্য হয় না, বুঝছো? চলো যাই, ওগুলারে লাইট থেকে ওখানে গিয়ে বসি, ওগুলারে এখানে এনে বসে রাখো। তোমার কাল কেন বুঝাই দিলাম যে তুমি বারান্দা যাবে না, বাড়ি যাবে না, কেন কিছু? তুমি এমন করতেছো কেন? সমস্যা কি? বারান্দা গেলে সমস্যাটা কি তোমার? অসুবিধা আছে, তোমারে কবার বুঝাই দিলাম, একই কথা বারবার বুঝতেছো না কেন? তুমি ছাদে যেতে পারবা না, বারান্দায় যেতে পারবা না, বেল টিপ দিলে তুমি দরজা খুলতে পারবে না, আমি খুলবো। তোমার যখন এতই সমস্যা, তাহলে তুমি কিশোরগঞ্জ থেকে আমাকে ঢাকায় আনছো কেন? আমাকে এখানে না বন্দি করে রাখছো? আর তোমার বন্দি করলাম কোথায়? তোমারে বললাম কয়েকটা দিন, মানে কয়েকটা দিনের জন্য তুমি একটু বাইরে যেতে পারবে না, তুমি ঘরের ভিতরে থাকো, সমস্যা কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সাথে বলি, অল্প কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর তুমি বাইরে যাবে, যেখানে ইচ্ছে সেখানে যাবে, ছাদে যাবে, লিফটে যাবে, সব জায়গায় যাবে, 2-3টা দিন প্লিজ। শোনো, তোমার কি সমস্যা সেটা আমার একটু খুলে বলো। এখন বলতে পারবো না, বলছি না, কথা বুঝতে পারছো?